আপনি দেখছেন যুক্তিজ্ঞান। আজকের আন্তর্জাতিক আপডেট। যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা চালাবে? প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যেই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নিউ ইয়র্ক টাইমসের এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে আজকের এই বিশ্লেষণ। চলুন এবার বিস্তারিত দেখা যাক। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা এখনও উন্মুক্ত। তবে সেই আলোচনা হবে কি না তা নির্ভর করবে আগামী কয়েকদিনের ওপর। গত কয়েকদিন ধরেই তিনি প্রকাশ্যে ইঙ্গিত দিচ্ছিলেন যে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালাতে পারে। তবে বৃহস্পতিবার তিনি কিছুটা পিছু হটে বলেন, সব অপশান এখনও খোলা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ ইরানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরান কোনো আলোচনায় অংশ নিচ্ছে না। Make my decision whether or not to go within the next 2 weeks. যুদ্ধের ষষ্ঠ দিনে ইসরায়েল আবার ইরানে হামলা চালিয়েছে। টার্গেট ছিল পারমাণবিক কমপ্লেক্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইরান ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে আঘাত হানে। হাসপাতালটি আংশিক খালি ছিল, তবে কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে তারা আরাক ও নাতাঞ্জ অঞ্চলের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। তবে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া বলছে ক্ষয়ক্ষতি গুরুতর নয়। এদিকে ইরানে চলছে প্রায় পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকার বলছে যুদ্ধের শুরুতে বড় ধরনের সাইবার হামলার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বসেরা হলেও যুদ্ধ যত বাড়ছে তাদের মজুদ কমে যাচ্ছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে ইরান শেষ হওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রই না শেষ হয়ে যায়। আর ট্রাম্পের সেই চিরচেনা বাক্য, আগামী 2 সপ্তাহের মধ্যে। এর আগেও রাশিয়া কর, স্বাস্থ্যনীতি এমনকি আইসিস বিরুদ্ধ যুদ্ধ নিয়েও তিনি এমন টাইমলাইন দিয়েছেন। তবে এই 2 সপ্তাহ ট্রাম্পের একটি জাদুকরী শব্দ বলা যেতে পারে। তাহলে কি সত্যিই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাকি কূটনৈতিক আলোচনায় ফিরে যাবে পরিস্থিতি? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন। আর আরও বিশ্লেষণ ও হালনাগাদ জানতে ভিজিট করুন www.যুক্তিজ্ঞান.com। এবং যদি এমন তথ্যভিত্তিক আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তাহলে এখনই যুক্তিজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।